নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, বাংলাদেশকে সমস্ত রকম আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যা যা বলেছিলেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি যা যা ছিল সেই অনুযায়ী কিন্তু তিনি কাজ করছেন, একটা একটা করে কাজ করছেন। তিনি বলেছিলেন যে আমি খরচ কমাবো, আমি বাজে খরচা করব না। তিনি বলেছেন ন্যাটো থেকে আমি নাম তুলে নেব, কারণ ন্যাটো আমার কোনো কাজে লাগে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু থেকে আমি টাকা দেওয়া বন্ধ করে দেবো। ওখানে যে টাকা ম্যাক্সিমাম টাকা আমেরিকা দেয় সেই টাকাটা দেওয়াই বন্ধ করে দেবো। বন্ধ করে দেবো এই কারণে যে যখন এই করোনা হয়েছিল তখন কিন্তু ট্রাম্প বলেছিলেন এটা চীনের, তিনি বলেছিলেন চীনা করোনা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু তা নিয়ে একটা টু শব্দ করেনি, ফলে তার উপরে খাপ্পা হয়েছিলেন। সেখান থেকেও তিনি বেরিয়ে এসছেন, মানে টাকা দেওয়া বন্ধ করেছেন। এইবারে বাংলাদেশের উপরে যে নজরটা পড়েছে, বাংলাদেশের উপরে নজরটা পড়ার জন্য যে কাজগুলো করার দরকার সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার কানে জায়গা জায়গা মতো দিয়ে দিয়েছেন। এবং সরকার প্রধান হয়ে যিনি বসে আছেন তিনি হলেন ট্রাম্পের শত্রু নাম্বারের মধ্যে একজন। যত শত্রু আছে, এইটা সোরস কুরস যত শত্রু আছে না ডিপ স্টেটের, তাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে এই আমাদের ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড লু, তাকে তো নিঃশব্দে তিনি বেরিয়ে চলে গেছেন। ডোনাল্ড লু, তাকে আর দেখা যায় না, তিনি নিঃশব্দে চলে গেছেন। সবার ছুটি হয়ে যাচ্ছে এক এক করে। এবার বাংলাদেশকেও ছুটির চিঠি ধরে দিলেন। বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। নতুন চাপে মোহাম্মদ ইউনূস সরকার। প্রায় 50 বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়ে এসেছে আমেরিকা 50 বছর ধরে। মানে কোটি কোটি ডলার, এক একটা বছরে 80,000 কোটি ডলার, কখনো 60,000, কখনো 70,000 কোটি ডলার এই সাহায্য দিয়ে এসছে। সেই সাহায্য এখন পুরোপুরি বন্ধ। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলুন বা ওয়ার্ল্ড ব্যাংক ধরুন, সবই কিন্তু আমেরিকার হাতে। সেখান থেকেও কিন্তু এক পয়সা পাওয়া যাবে না। কিন্তু ট্রাম্প খেপেছেন কোথায় জানেন? ট্রাম্প খেপেছেন সেটা হচ্ছে একের পর এক মিথ্যে কথা বলা। এই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে না, যে আমরা কোনো চিঠি পাইনি, আমরা সরকারিভাবে কেউ জানতে পারিনি। আরে সরকারিভাবে এই তো চিঠি আমার কাছে আছে। সরকারিভাবে যেখানে বলা হচ্ছে ইউএসএইড বাংলাদেশ, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, দেখে নিন, ইউএসএইড বাংলাদেশ। আজ দেখা যাচ্ছে না, বাংলাদেশকে তো পরিষ্কার উদ্দেশ্য করে লেখা হচ্ছে এখানে। তারপরেও কি হচ্ছে, বলা হচ্ছে প্লিজ কনফার্ম, একদম শেষের দিকে, প্লিজ কনফার্ম ইউ হ্যাভ রিসিভড অ্যান এগ্রিমেন্ট উইথ দিস স্টপ অফ ওয়ার্ক সাসপেনশন বাই রিপ্লাইং টু এই মেল আইডি। শুড ইউ হ্যাভ এ কোশ্চেন কনসার্নিং দিস লেটার অর ওয়ার্ক স্টপেজ, প্লিজ কন্ট্যাক্ট ওইখানে। Please be aware that we anticipate many questions concerning to this notice. We will follow up with further guidance as soon as possible. Thank you for understanding. হ্যান করে রিচার্ডসন বি আরসন তিনি পাঠিয়ে দিয়েছেন এটাকে বাংলাদেশ সরকারকে। অথচ বাংলাদেশ সরকার কি বলছেন? বাংলাদেশ সরকারে বলছেন, পররাষ্ট্র দপ্তরে যিনি আছেন তিনি বলে যাচ্ছেন যে সরকারিভাবে আমরা কিছু জানানো হয়নি।
তাদের আমাদের এখানে কাগজে যেটা বেরিয়েছে, উনি বলেছেন শুধুমাত্র বাংলাদেশকেই আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা এমন নয়, আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর অর্থ বন্ধ করার প্রসঙ্গে এমনটাই দাবি করল পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি এও দাবি করেছেন এটা প্রত্যাশিত ছিল, যদিও তার দাবি এ নিয়ে বাংলাদেশ সরকারকে সরকারিভাবে কোনো কিছু জানায়নি আমেরিকা। তাহলে ওই চিঠিটা কি? আমার হাতে যে চিঠিটা আছে সেই চিঠিটা কি চিঠি? ও তো বাংলাদেশ সরকারকে দেওয়া চিঠি। তাহলে এই মিথ্যাচারটা করছেন কেন? বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর দাবি করেছেন বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগের মতোই সাহায্য পাঠাবে আমেরিকা। তা কি লিখেছে? অল কাইন্ডস অফ ওয়ার্ক অনগোয়িং, ওগুলো স্টপ করতে হবে, করে সেটাকে জানাতে হবে অনগোয়িং ওয়ার্কগুলোকে, এবং মেল করে জানাতে হবে যে আমরা বন্ধ করেছি। সেটাও কিন্তু কেন দেওয়া আছে। ফলে এই মিথ্যাচারগুলো কেন? একটা ছোট ভিডিও দেখুন, ওনাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, তার একটা ছোট ভিডিও দেখুন। পত্রিকাতে চলে এসছে অলরেডি যে এটা মানে তারা সব ধরনের ফান্ডিং আপাতত কত 60 দিন না কতদিন 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। আমি এত উত্তর দিতে পারবো না, কারণ আমার কাছে এরকম কোনো কাগজ এখনো আসেনি। তবে এটা তো পত্রিকাতে চলে এসছে অলরেডি যে এটা মানে তারা সব ধরনের ফান্ডিং আপাতত কত 60 দিন না কতদিন 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোন কোনখানে দিতে হয়। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। না, কান্ট্রি স্পেসিফিক না, ডেফিনেটলি কান্ট্রি স্পেসিফিক। দেখুন, আমরা একটা নতুন বাস্তবতায় তো আসছি, এটাতে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত, তাই না? কি বলছেন উনি? কোনো কান্ট্রি স্পেসিফিকেশন নেই। আর চিঠিতে কিন্তু পরিষ্কার বলা আছে কাকে কাকে চিঠি, মানে যে দেশকে দেওয়া হয়েছে সেই দেশকে উদ্দেশ্য করে একেবারে পরিষ্কার দেওয়া হয়েছে, আবার ইউএসএইড অবলিক বাংলাদেশ, চিঠিটা দেখালাম। তাহলে এখন এই যে মিথ্যে কথাগুলো বলছেন, এই মিথ্যে কথাগুলোর জন্য কি হয়েছে জানেন? এখন আমেরিকা গেছে খেপে, এবার ডোনাল্ড ট্রাম্পের কানে গেছে। গতকাল রাতে আমাদের হাতে যেটা এসছে, ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে একটা টুইট করা হয়েছে। সেই টুইটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা টুইটটা বড় করে একটা পজ করে বড় করে পড়ে নিন। ডোনাল্ড জে ট্রাম্প আপডেট, ব্রেকিং ডোনাল্ড ট্রাম্প হল্ট ইউএস এইড টু বাংলাদেশ। উনি আরো পরিষ্কার করে বলছেন, প্রিভিয়াসলি ইউএস halted aid to Ukraine. Trump has raised voice for minority Christians and Hindus of Bangladeshi. Bangladesh keep an eye on President Trump. Countdown started. বাংলাদেশকে উদ্দেশ্য করে ট্রাম্প বলছেন কাউন্টডাউন স্টার্টেড। তার মানেটা কি? তার মানে এবার আমি ঘর গোছানো হয়ে গেছে, এবার কাউন্টডাউন হচ্ছে। এই জানুয়ারিটা পেরিয়ে যাবে, ফেব্রুয়ারিতে মোদিজি এবং ট্রাম্প দুজনে বসবেন। মোদিজি বলবেন, আইদার ইউ ডু ইট অর লেট মি হ্যান্ডেল। আমি যদি করি তুমি তাহলে টাং আড়াবে না, তুমি এর মধ্যে আসবে না। এই যে এত কিছু বলে বেড়ানো হচ্ছে না, এই করব ওই করব, সমস্ত কিছু বলা হচ্ছে, তেল নিয়ে আসবো কোথা থেকে? আমেরিকা থেকে তেল নিয়ে আসবে। আমেরিকা সরকারের থেকে কিন্তু নয়, চুক্তি হয়েছে একটা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে, তারা তেল আর গ্যাস বেচে। হিন্দোরা পেটানো হচ্ছে, ঢাক পেটানো হচ্ছে যে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে। আসলে মানুষকে না ধোকার মধ্যে রাখা হচ্ছে। ওই 26 লক্ষ যেটা ভারতীয় কাজ করতো, যেরকম একটা ধোকা ছিল, ওইরকম আর একটা ধোকা একটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমেরিকা থেকে তেল কেনা। আচ্ছা, বাকিদের কথা আমি ছাড়লাম। এই যে মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি তো একটা শিক্ষিত মানুষ, তিনি তো জানেন
পৃথিবীর সামুদ্রিক ম্যাপটা টেবিলের ওপরে ফেললে তার কাছে পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ কোথায় আছে, আর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমেরিকা কোথায় আছে। অবশ্য বাঁদিকে যদি আপনি যান, বাঁদিকে গেলে ডান দিক দিয়ে যেতে হবে, তো বঙ্গোপসাগর বেরিয়ে বাঁদিকে যান, ম্যাপটা খুলে আপনারা দেখে বাঁদিকে গেলে, আমার ম্যাপ পুরো মুখস্থ, বাঁদিকে গেলে আপনার ফিলিপিন্স পেরিয়ে আপনার ভিয়েতনাম পেরিয়ে আপনি পড়বেন চীন, তার ঠিক পিছনে হচ্ছে রাশিয়া। তাহলে চীন থেকে নিলাম না, আমি কাছাকাছি রাশিয়া থেকে নিলাম না, আমি 14,000 নটিক্যাল মাইল দূর থেকে আমি তেল আর গ্যাস নিয়ে আসবো। কোন মূর্খ এটা করবে? কি না ভারতের সঙ্গে বিরোধিতা, ভারত বিরোধিতা তাদের এত বেঁধে উঠেছে যে তারা মানে কি বলবো, দেশটাকে গোল্লায় দেওয়ার জন্য একেবারে মোহাম্মদ ইউনূস উঠে পড়ে গেছে। মোহাম্মদ ইউনূসের পকেট থেকে টাকা যাবে না, টাকাটা গুনতে হবে কার? এই আপনারা যারা রয়েছেন বাংলাদেশে সাধারণ মানুষ, আপনাদের টাকাটা গুনতে হবে। কারণ ওখান থেকে তেলটা যদি নিয়ে আসে সত্যি তাহলে তার যে কস্টিং পড়বে, যাওয়া আসার ভাড়া আছে তো, লোডিং আনলোডিং খরচা আছে তো, তারপর ট্রান্সপোর্টেশন কস্ট আছে, ট্রান্সপোর্টেশন লিকেজ আছে, এইগুলো ধরতে হবে। ধরলে দামটা যেখানে গিয়ে দাঁড়াবে না, সেই দামটা আয়ত্তের বাইরে চলে যাবে। পাকিস্তান মরেছিল ভারতের সঙ্গে শত্রুতা করে, আর বাংলাদেশকে এইবারেতে আবার কাটোরা নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতে হবে মোহাম্মদ ইউনূসের দৌলতে। এই মানুষটা আপনার দেশটাকে ধ্বংস করে দেবে, একদম ধ্বংস করে দেবে। এত মানে নিকৃষ্ট হলো উৎকৃষ্ট প্রজাতির, একটু উৎকৃষ্ট প্রজাতির একটি বদমাইশ, 4 অক্ষরের বদমাইশ, উৎকৃষ্ট প্রজাতির। আরে ডিপ স্টেট তো চলে গেছে, তো আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি এবার একটা ভোটের ব্যবস্থা করে আপনি বিদায় নিন না। ওনাকে ক্ষমতায় থাকতে হবে, আপনি থাকতে পারবেন না ক্ষমতায়। এই ছাত্র জনতা যে খেপেছে না, এই আগের ভিডিওটা যেটা করলাম, এরাই দেখবেন একদিন আপনার যমুনাতে গিয়ে আপনার কলার ধরে আপনার টানাটানি করবে। মান ইজ্জত তখন যাবে যখন আপনার হাগিজ যখন খুলে যাবে, তখন দেখবেন আপনার মান ইজ্জত ধুলোয় মিটিয়ে গেল। পৃথিবীতে প্রথম একজন নোবেল লরিয়েট যিনি এত নিন্দিত হলেন, এত ভর্ষিত হচ্ছেন, আর এখনো ভর্ষণার কিছু হয়নি। ট্রাম্প এখনো সেরকম কিছু করেননি। ট্রাম্প তার প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলেন না, সব কটা কিন্তু প্রতিশ্রুতি উনি রাখবেন। আর ওই যে ওখানে বলে দিয়েছেন না, কিপ অ্যান আই অন প্রেসিডেন্ট ট্রাম্প, ট্রাম্পের দিকে নজর রাখুন, কাউন্টডাউন স্টার্টেড। তার মানে এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন ধমক, কাউন্টডাউন স্টার্টেড। এবারেতে ভারত কি করছে না করছে সেটা আমি পরে একটা ভিডিওতে বলবো। কারণ আমি যদি বলি না, অনেক সময় হ্যাঁ আপনারা মনে করেন, আমি আগে খবর দিই তো, আপনারা মনে করেন যে এই লোকটা একেবারে পুরো একেবারে মানে চিটিংবাজ। অনেকে লেখে ঠাকুমার ঝুলির থেকে গল্প শুনতাম, এখন আপনার থেকে শুনি। কি না, ট্রাম্পের $1 ট্রিলিয়ন যে ফোনটা। এবার আপনারা দেখুন, মুশকিলটা হচ্ছে এনারা কেউ কোনো মানে নিউজ দিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না, এনারা কোনো বিদেশি চ্যানেল দেখবেন না, এনারা কোনো খবরের কাগজ পড়বেন না, এনারা নিজেদের জগতের মধ্যে ঘুরে বেড়ান। এই যে এরা খবরটা করেছে, তেইশ ঘন্টা আগে করেছে, আমি করেছি কালকে সকালবেলা, এনারা করেছেন 23 ঘন্টা আগে। ট্রাম্প $1 ট্রিলিয়ন কল। তার মানে ট্রাম্প যে একটা ফোন করেছিলেন 1 ট্রিলিয়ন কলের, সেটা কিন্তু সারা ভারতবর্ষের লোক এখন জেনে গিয়েছে। আমি একটু আগে করেছি, তো আপনারা এখন বলছেন
যে আমি গাঁজা খেয়ে লিখছি, এই গাঁজা খেয়ে বলছি, অথবা আমি গল্প দাদুর আসর খুলেছি, ঠাকুরমার ঝুলি খুলেছি, আমি একটু আগে আগে বলি তো, তাই আপনাদের বিশ্বাস হয় না। আর যখন বিশ্বাস হবে তখন দেখবেন অনেক দেরি হয়ে গিয়েছে। যেমন একটা খবর আমি ইচ্ছে করে করিনি, এই খবরটা হচ্ছে ইন্ডিয়া স্টার্টেড প্রিপারেশন টু ক্যাপচার নর্থ বাংলাদেশ। আমি ইচ্ছে করে করিনি, আমি করবো পরে। আগে খবরটা ডটুক, আপনারা বুঝুন, আমি তো দেখিয়ে দিচ্ছি। এই তো খবরে দেখুন, এখানে বেরিয়েছে। এগুলো সমস্ত সরকারি বেসরকারি চ্যানেল, সেখানে এগুলো আলোচনা হচ্ছে যে এবার রেডি হও বাংলাদেশ। তোমাদের কোন অঞ্চল যেন বললো, এটা হচ্ছে আপনার নর্থ বাংলাদেশ, মানে রংপুর অঞ্চলটা আপনার গেল। আইদার ইউ ডু ইট অর লেট মি হ্যান্ডেল, কথা হবেই একটাই। এই কথা যখন হয়ে যাবে তারপরে দেখবেন অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আমি আগে ভাগে বলে দিই বলে আপনাদের কাছে মনে হয় আমি গল্প দাদুর আসর ফেলে বসেছি। তো যাই হোক, আপনারা আপনাদের চিন্তা নিয়ে থাকুন। অনেকেই লেখেন আপনার কথাগুলো সত্যি হয়, ধীরে ধীরে হলেও সত্যি হয়। তা যারা মনে করেন গল্প দাদুর আসর, তারা গল্প দাদুর আসর নিয়ে বসে থাকুন। আর বাস্তবে যখন ঘটবে তখন লুঙ্গি তুলে দৌড়াবেন, সময় পাবেন না তো। তখন কে কোন দিকে দৌড়াবেন, এই মুমিন যারা আছে সেইগুলো তো সবার আগে মরবে, সবার আগে মার খাবে এই মুমিন গুলো। ডক্টর ইউনূসের কি হবে তো আমি জানি না, মুমিন গুলো কিন্তু খুব মার খাবে। আর এই ওয়াজ করা আর মাহফিল করা সব বেরিয়ে যাবে, সব বন্ধ, সব বন্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।